তার একটু মন খারাপ হয় আর বলে, দুঃখ পেও না, আমিও এতিম আর তুমিও আমার মতোই এতিম, তাই আমি বুঝতে পারছি তোমার কেমন অনুভব হচ্ছে। এখন সে ওখানে থাকা অনেকগুলো ফুল ছিঁড়ে নেয় আর তাকে গিফট করে বলে, এইভাবে মানুষকে ফুল দিয়ে নিজের ভালোবাসা প্রকাশ করতে হয়। অনেক দিন হয়ে গিয়েছে আমি আমার নানিকে দেখিনি, তাকে আমি অনেক বেশি মিস করি। আমি যখন আমার গ্রামে থাকতাম তখন প্রায়ই বৃষ্টি হতো, কিন্তু এখানে আসার পর থেকে অনেক দিন হলো কোনো বৃষ্টি দেখি না। আমি সেই বৃষ্টি খুব মিস করি। এটা শুনে গোল্ডেন মাছ জাদু করে বৃষ্টি নিয়ে আসে। তখন তো লি অনেক বেশি খুশি হয়ে যায়। সে ওখানে ছুটোছুটি শুরু করে, আনন্দে লাফাতে শুরু করে, গোল্ডেন মাছকে অনেক বেশি ধন্যবাদ জানায় আর অনেক চিৎকার করে, যতটা তার মন চাইছিল। সে খুশি হয়ে তাকে বলছিল, অনেক দিন পরে তোমার সঙ্গে ভালো একটা সময় পার করলাম। এখানে আসার পর থেকে আমার ভালো সময় খুব কমই কেটেছে। গোল্ডেন মাছ তাকে বলে, ওই যে দূরে আইল্যান্ড দেখতে পাচ্ছ, ওই জঙ্গলে কখনো যাবে না, কারণ ওই জঙ্গলটা যত সিম্পল দেখতে মনে হয় ততটা সিম্পল নয়, সেটা অনেক ভয়ঙ্কর একটা জঙ্গল। আর হাইরোকে তুমি যতটা প্রভাবশালী মনে করছো সে অতটাও প্রভাবশালী নয়। এই পুরো আইল্যান্ডের সিক্রেট লুকিয়ে আছে সবার উপরে থাকা সেই রুমের ভেতরে, এমনকি তোমার সিক্রেটও সেখানেই লুকায়িত আছে। এটা শুনে তো লি অনেক অবাক হয়ে যায়। সেদিন রাতে সে ওই রুমের সিক্রেট দেখার জন্য বেরিয়ে পড়ে। ইয়ানের দেওয়া চাবি নিয়ে সে সবার উপরে থাকা টেম্পলে চলে যায়। যখন সে এটার গেট খুলে ভেতরে প্রবেশ করে তখন চারিদিকে অনেকগুলো বধূ সাজের মেয়েকে দেখতে পায়। সব মেয়েগুলোকে যেন বরফের পুতুল বানিয়ে রাখা হয়েছিল। মেয়েগুলো বিয়ের দিনের পোশাক পরেছিল। যখন সে তাদের মধ্যে একটা মেয়ের চেহারা ভালোভাবে দেখে তখন তার মনে পড়ে যায় যে এই মেয়েটিকেই সে নিজের স্বপ্নে দেখেছিল। যখন সে আরো ঘুরে ঘুরে দেখছিল তখনই সেখানে ইয়ান চলে আসে। ইয়ানকে নিজের সামনে দেখে তো সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর পালাতে শুরু করে, কিন্তু এক পর্যায়ে ইয়ান তাকে ধরেই ফেলে। সে তার গলা চিপে ধরেছিল আর তাকে মেরে ফেলছিল। এটা দেখে তো সে নিজের কাছে থাকা চাকু দিয়ে তার হাতে আঘাত করে। এরপরে ইয়ান তার সামনে ধীরে ধীরে এগোতে থাকে আর সে ভয়ে নিচের দিকে যেতে থাকে আর পা পিছলে পাহাড় থেকে নিচে পড়ে যায়। সে তো মনে করেছিল এবার হয়তো সে মারাই যাবে, কিন্তু যখন সে নিচের দিকে পড়ছিল ঠিক তখনই সেখানে সেই গোল্ডেন ফিশ এসে তাকে বাঁচিয়ে নেয়। গোল্ডেন ফিশকে সে যতটা ছোট মনে করেছিল এটা আসলে ততটাও ছোট নয়, এটা অনেক বিশাল বড় তিমি মাছের সমান ছিল। গোল্ডেন মাছ তাকে সেখান থেকে বাঁচিয়ে একটা ঝর্ণার চূড়ায় ওঠে। লি তাকে জিজ্ঞাসা করে, আমি সেখানে গিয়েছিলাম আর দেখেছি সেখানে অনেক মেয়েদেরকে ক্লোন বানিয়ে রাখা হয়েছে, তারা সবাই কি মারা গিয়েছে? তখন সে বলে, না, তারা মারা যায়নি, তাদের সবাইকে জীবিতভাবেই ওইভাবে রাখা হয়েছে, কারণ এখানে এসে কোনো মানুষই থাকতে চায় না আর তারা চাইলে এখানে থেকে বেরো হতে পারে না। এই জন্যই হাইরুর সকল স্ত্রীকে ওখানে বন্দি করে রাখা আছে। লি তখন বলে, আজকে হাইরু আমাকে মেরে ফেলার জন্য অ্যাটাক করেছিল। গোল্ডেন মাছ তাকে বলে, তোমার এখানে আর বেশি দিন থাকা ঠিক হবে না, তোমার উচিত এখানে থেকে চলে যাওয়া। কিন্তু এই আইল্যান্ড অনেক ঘন কুয়াশা দিয়ে ঘেরা, কেউ চাইলেই এর ভেতরে প্রবেশ করতে পারে না, আবার এখানে থেকে বেরো হতে পারে না। তবে আমি এখানে থেকে বের হওয়ার রাস্তা জানি। জঙ্গলে যে বিশাল বড় পাইথন সাপ ছিল সেই সাপকে আমি কিছুক্ষণের জন্য অজ্ঞান করে দেব, কারণ সে ওই জঙ্গলটা পাহারা দেয়। আর তুমি এই সুযোগে এখনই